এদিন এখন আল্লাহর নবী সুন্দরভাবে বইয়াছে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ওসরত আইলে আল্লাহর নবীর ওসরত আই আল্লাহর নবী দেখিলে আল্লাহর নবীর চকুর পানি বই আছে ফাতিমায় বলে ওমর মর আব্বা জান ইয়া রাসূলুল্লাহ আপনা কোন ভাই গালি দিছে দেখি আপনা কোন ভাই মারিছে দেখি আপনি কি হর দুর্গত কি হর বেদনাটা পরিমাণ দুঃখ মনে বইয়াছে আল্লাহর নবী বলে আমার ফাতিমা কলিজার টুকরা মনেও মারা নাই কোনেও গালি দিয়া না পিছে ইয়া রাসূলুল্লাহ বলি কি কাম দিয়াছে আল্লাহর নবী বলে মই মেরাজর কথা মোর মনত পড়িছে এই কারণে মাইয়া তেরে কই বইয়াছু আল্লাহর নবী বলে মই জীবর মেরাজত দেখি আইছু জান্নাত জাহান্নাম দিওটা বস্তু দেখি আইছু কিছুমান তিরতা হকল কিছুমান মহিলা হকল আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামর দপ জ্বলি থকা জুর মাজত বান্ধি তৈ দিছে আলী রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সকল মহিলার কি গুনাহ ছিল আল্লাহর নবী বলে এই সকল মহিলার এইটুকু গুনাহ ছিল অন্য পুরুষ দেখুয়ার কারণে অন্য পুরুষ আকৃষ্ট করার কারণে জিয়ে মেকআপ করিছিল পাউডার লাগাইছিল সনম লাগাইছিল আতর শর্মা লাগাইছিল সেন্সর বোতল লাগাইছিল অন্য পুরুষে মোক মানিব অন্য পুরুষে মোক ভাল বুলি কব অন্য পুরুষে মোৰ লগত প্রেম মহব্বত কৰিব এই নিয়াতত তেওঁ মেকআপ কৰিছিল তেওঁৰ চুলিৰ হেফাজত কৰা নাইছিল তেওঁৰ সৰ্বশৰীৰৰ হেফাজত কৰা নাইছিল এই সকল মহিলাক আল্লাহ পাক ৰব্বুল আলামিনে মাথা উপৰ ফালে দি ভৰি তলমুৱা কৰি থয় আকৌ মাথা তলমুৱা কৰি দিয়ে ভৰি ওপৰমুৱা কৰি থয় এই সকল ব্যক্তি এনেকৈ দপ জ্বলি থকা জুত আল্লাহ পাক রব্বুল আলামিনে জ্বলাই আছে আল্লাহর নবী বলে আর মই কিছুমান এনেকুৱা মহিলাক দেখিছো যিসকল মহিলাৰ জিভা আল্লাহ তাআলাৰ জাহান্নামৰ জুৰ হিগলিৰ লগত বান্ধি থৈ দিছে আলীয়ে গলে ইয়া রাসূলুল্লাহ এইজন মহিলাৰ কি গুনাহ ছিল আল্লাহর নবী গলে এইজন মহিলাই দুনিয়া থাকা অৱস্থাত নিজৰ শাহুৰক গালি দিছিলে নিজৰ স্বামীক গালি দিছিলে তেওঁৰ জিভাৰ কাৰণে অন্য মানুহে অন্তৰত বহুত আঘাত পাইছিলে এই কারণে এই সকল মহিলাক আল্লাহ পাক রব্বুল আলামিনে জাহান্নামর জুল হিগলিরে তার জিভাত বান্ধি থৈ দিছে আল্লাহর নবী বলে আর মই এনে কিছুমান মহিলা মই দেখিছো যিসকল মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিনে লোহা জুজ গরম কৰিছে সীসা জুজ গরম কৰিছে তেওঁৰ মুখেৰে হুমাই তেওঁৰ গুপ্তং করে বাহির হৈ আছে আলীয়ে গলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সকল মহিলাই কি গুনাহৰ কাম কৰিছিলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলে এই সকল মহিলাই অন্য পুরুষৰ লগত প্রেম মহব্বত কৰিছিলে লিলিমাই কৰিছিলে নিজৰ স্বামীৰ সুযোগ লৈ প্রেম মহব্বত কৰিছিলে আৰু জিনাত লিপ্ত হৈছিলে এই সকল মহিলাক আল্লাহ পাক রব্বুল আলামিনে জুজ সীসা গরম কৰি মুখেৰে সময় দিছে আৰু উত্তম করে বাহিৰ হৈ আছে আৰু যিসকল পুৰুষে অন্য মহিলাসকলৰ লগত অন্য তিৰোতাসকলৰ লগত এনেকুৱা প্রেম মহব্বত কৰি ৰাতি লিলিমাই কৰিছিলে জিনাত লিপ্ত হৈছিলে এই সকল পুৰুষৰ লিংগত আল্লাহ পাক রব্বুল আলামিনে পরিষ্কার দ্বারাই লোহার হাতুড়ির দ্বারাই কুবাই মোর মা ভনী সকল এনেকুৱা যদি আপোনাৰ মোৰ সমাজত বৰ্তমান মহিলা থাকে তেওঁ আযাবৰ অংশীদাৰ হ'ব নে জান্নাতৰ অংশীদাৰ হ'ব নিশ্চয় তেওঁ কি হ'ব জাহান্নামৰ অংশীদাৰ হ'ব এনেকুৱা যদি আজি পুৰুষ আপোনাৰ মোৰ মাজত দেখা যায় মুছলমান সমাজত যেতিয়া দেখা যায় সেইজন পুৰুষ জাহান্নামী হ'ব নে জান্নাতী হ'ব আকসার মুছলমান সমাজত কোনো বন্ধনৰ মিটিংত পৰ্দা পুছিদা কৰা দূৰৰ কথা এই বন্ধনৰ যেতিয়া মেনেজাৰ আহিব মেনেজাৰৰ সন্মুখত যোৱাৰ আগত
মেনেজাৰৰ সন্মুখত বহিব আৰু যিজন ধুনীয়া খুবসুৰত মেনেজাৰে সেইজনকে সন্মুখত বহাই হয় না নহয় আৰু হেনেকে মেনেজাৰে পলাই লৈ বহুত যায় আছে ইংলিছত হেনেকৈ বন্ধনৰ মালিকে হেনেকৈ নিজৰ থিৰতাক কি কৰি লৈ যায় আছে ফুলুৱাই